Assalamualaikum, dear learners. Welcome to my channel and welcome to everybody. তো গত ক্লাসে আমি প্রোনাউন শুরু করেছিলাম, ডিসকাশনও মোটামুটি করেছি এবং সেখানে আমরা প্রোনাউনের কী হিসেবে ব্যবহৃত হতে পারে সেটা ডিসকাশন। তবে আজকের ডিসকাশনটা হচ্ছে যে আমরা প্রোনাউনটাকে কোথায় ব্যবহার করব, কিভাবে ব্যবহার করব, তাই না? তো আমরা ফার্স্টের দিন শিখেছিলাম যে ভার্বের সাবজেক্ট এবং অবজেক্ট হিসেবে প্রোনাউন বসে। আজকে আমরা শিখব প্রিপোজিশনের অবজেক্ট হিসেবে প্রোনাউনের ব্যবহার। তাহলে আমরা কি শিখব? প্রিপোজিশনের প্রিপোজিশন এর পর প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম বলবে, অবজেক্টিভ ফর্ম বসে। ওকে, তাহলে আমাদের নাম্বার 1 রুলস হচ্ছে প্রিপোজিশনের পর প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম বসবে। ওকে, এবং গত ক্লাসে প্রোনাউনের সাবজেক্টিভ অবজেক্টিভ ফর্ম কোনগুলো সেগুলো নিয়ে আমি ডিসকাশন করেছি। তো আজকে শিখব আমরা প্রিপোজিশনের পর কি বসবে, প্রোনাউনের কোন ফর্মটা বসবে, অবজেক্টিভ ফর্মটা বসবে। সো লেটস ডিসকাস। অ্যাট ফার্স্ট আমি যে এক্সাম্পলটা দিব সেটা খুব ভালো করে খেয়াল করবে, কেননা এখানে প্রোনাউনের ইউজটা তাহলে তোমরা শিখতে পারবে ভালোভাবে। বিটুইন ইউ অ্যান্ড মি। ওকে, এখানে আমি অবলিক দিয়ে আই দিয়ে দিলাম। বিটুইন ইউ অ্যান্ড মি, দিস ইজ দ্য গ্রেটেস্ট book I have ever read. ওকে, এখানে একটা খেয়াল করো, বিটুইন। এখন বিটুইন শব্দটা কি, তাই না? তাহলে বিটুইন মধ্যে, অর্থাৎ দুজনের মধ্যে। বিটুইন অ্যান্ড অ্যামং দুটোই প্রিপোজিশন, তবে বিটুইন শব্দটা ব্যবহৃত হয় দুজনের মধ্যে হলে, আর অ্যামং শব্দটা ব্যবহৃত হয় দুজনের অতিরিক্ত হলে, তাই না? তাহলে বিটুইন শব্দটি হচ্ছে একটা প্রিপোজিশন। আমরা প্রথমেই আমাদের রুলস কী ছিল? প্রিপোজিশনের পর প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম বসে। পরীক্ষায় মনে করো দুটো এক্সাম্পলস দেওয়া রয়েছে, বিটুইন ইউ অ্যান্ড আই, আবার লেখা আছে বিটুইন ইউ অ্যান্ড মি। এখানে আমি অবলিক দিয়ে আই দিয়েছি। আচ্ছা, তোমাদের হিসেবে কোনটা অ্যান্সার বলো তো? আইটা কি অবজেক্টিভ ফর্ম নাকি মিটা অবজেক্টিভ ফর্ম? অফকোর্স মিটা অবজেক্টিভ ফর্ম, কেননা আইয়ের অবজেক্ট হচ্ছে মি। তাহলে আইটা হচ্ছে সাবজেক্টিভ ফর্ম অ্যান্ড মিটা হচ্ছে অবজেক্টিভ ফর্ম। ক্লিয়ার? তাহলে যেহেতু আমরা পড়লাম অবজেক্টিভ ফর্মটা বসবে, তার মানে আমার অ্যান্সার হবে কি বিটুইন ইউ অ্যান্ড মি। আইটা হবে না, আইটা ক্রস। দিস ইজ দ্য গ্রেটেস্ট বুক আই হ্যাভ এভার রিড, অর্থাৎ এটা হচ্ছে সবচেয়ে ভালো একটা বই যেটা আমরা পড়েছি, তাই না? তাহলে বিটুইন ইউ অ্যান্ড মি, এই আমি কিভাবে কোনটা ইউজ করব, আমার কাজ হচ্ছে কিন্তু এখানে, ওদিকে না। আমার কাজ, মূল কাজ হলো এখানে যে আমি কোন প্রোনাউনের কোন ফর্ম ইউজ করব। সো ইম্পর্ট্যান্ট একটা এক্সাম্পলস, এবং এটা তোমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আসছিল, প্রাইমারিতেও আসছিল। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে তোমার 8-9 সেশনে আসছিল এবং প্রাইমারিতে 15 সালেও আসছিল। আচ্ছা, যাই হোক, দেখো হয়তোবা তোমাদের কনসেপশন হচ্ছে যে না কোথায় আমি ব্যবহার করব, মানে কোন ফর্মটা ব্যবহার করব, কোনো কনফিউশন না। রুলস হচ্ছে প্রিপোজিশনের পর প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম বসবে। তাহলে রুলসটা কি? প্রিপোজিশনের পর প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম বসবে। ক্লিয়ার? নাম্বার 2 এক্সাম্পলস দেখো। দ্য প্রেজেন্টস, PRESENTS, দ্য প্রেজেন্টস আর ফর ইউ অ্যান্ড আই। আচ্ছা, দেখো তো তোমাদের কাছে কি সেন্টেন্সটা অ্যাকুরেট মনে হচ্ছে, কারেক্ট মনে হচ্ছে? দ্য প্রেজেন্টস মানে কি? এখানে প্রেজেন্টস বলতে কি বোঝাচ্ছে? উপহার। প্রেজেন্টস বলতে এখানে কি বোঝাচ্ছে? উপহার। এমনিতে আমরা প্রেজেন্ট বলতে কি বুঝি? প্রেজেন্ট মানে উপস্থিত হওয়া, বা আমরা যদি প্রেজেন্ট টেন্স পড়ি তখন কিন্তু বর্তমানকাল, তাই না? কিন্তু এখানে প্রেজেন্টস বলতে কি বোঝাচ্ছে? দ্য প্রেজেন্টস বলতে এখানে উপহার, আর ফর ইউ অ্যান্ড। আচ্ছা, এখানে কি আই হবে বলো তো?
তোমাদের কি মনে হচ্ছে আই? অফকোর্স আই হবে না, এখানে কি হবে? মি হবে। বলো তো কেন? কেননা এখানে প্রিপজিশন আছে ফর, তাহলে ফরটা হচ্ছে প্রিপজিশন। প্রিপজিশনের পর সবসময় অবজেক্টিভ ফর্ম থাকবে। যতগুলা ফর্ম থাকবে, প্রোনাউন থাকবে, সবগুলারই অবজেক্টিভ ফর্ম। ধরে নাও বিটুইন ইউ অ্যান্ড মি, বা এখানে দেওয়া আছে অ্যান্ড হি, ধরে নাও হি দেওয়া আছে, তখন কি হি হবে? অফকোর্স হি হবে না, কেননা হি হচ্ছে সাবজেক্টিভ ফর্ম। হি এর অবজেক্টিভ ফর্ম কি? হিম। ক্লিয়ার? অর্থাৎ যতগুলা প্রোনাউন আসবে সবগুলোরই কিন্তু অবজেক্টিভ ফর্ম হবে, এখানে কিন্তু তোমার সাবজেক্টিভ ফর্ম হবে না। ক্লিয়ার? আচ্ছা, এটাও তোমার আসছিল, বাংলাদেশ ব্যাংকে আসছিল, এটা তোমার বাংলাদেশ ব্যাংক 6 আসছিল, তারপর সহকারী পল্লী উন্নয়ন ব্যাংক, সেখানেও 6 সালে আসছিল, পল্লী উন্নয়ন সংস্থা আর কি। তো যাই হোক, আমাদেরকে মনে রাখতে হবে যে প্রিপজিশনের পর প্রোনাউনের অবজেক্টিভ ফর্মটা বসবে। ক্লিয়ার? নাম্বার 3, there is really no difference, WFERENCE, between you and, এখানে কি হবে তোমরা নিজেই বুঝতে পারছো, এটা আমার লিখে দেওয়ার দরকার নাই। দেয়ার ইজ রিয়েলি নো ডিফারেন্স, মানে সত্যি কোনো পার্থক্য নেই বিটুইন, কেননা বিটুইনটা কি? প্রিপজিশন। বিটুইনটা হচ্ছে প্রিপজিশন। প্রিপজিশনের পরে প্রোনাউনের কি হবে? অবজেক্টিভ ফর্ম বলবে, তাহলে ইউ অ্যান্ড মি। ওকে, এটা তোমার ঢাবিতে আসছিল। ওকে, এটা তোমার 10-11, আবার হাজি দানেশে আসছিল, এটা 18 সেশনে আসছিল। ওকে, 18-19-এ দেখো কত কিন্তু ইম্পর্টেন্ট। তাহলে প্রোনাউনের কোন ফর্মটা? এখানে ছিল তোমার চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। চুজ দ্য কারেক্ট সেন্টেন্স তোমাদেরকে কনফিউশন করবে কীভাবে? দেখো এরকম অপশান থাকলো যে দেয়ার ইজ রিয়েলি নো ডিফারেন্স বিটুইন, এটা যদি আবার মনে করো এরকম থাকে যে মি অ্যান্ড আই, এরকমের আছে, বা বিটুইন মি অ্যান্ড ইউ, ধরে নাও বিটুইন মি অ্যান্ড ইউ, তোমার কাছে কি মনে হবে এটা ঠিক? হ্যাঁ, মনে হবে যে এটাও তো অবজেক্টিভ ফর্ম, এটাও অবজেক্টিভ ফর্ম, তাহলে ঠিক আছে। কিন্তু না, অবজেক্টিভ ফর্মটার একটা সাজানোর যে ক্যাটাগরি সেটা জানতে হবে। প্রথমে সেকেন্ড পারসন, তারপর হবে ফার্স্ট পারসন। আগে কিন্তু ফার্স্ট পারসন হবে না, আগে হবে সেকেন্ড পারসন। তার মানে ইউটা আগে হবে আর মিটা পরে হবে। ক্লিয়ার? তাহলে এটাও কিন্তু যদিও অবজেক্টিভ ফর্ম, কিন্তু পার্সনের যে বসার যে সিস্টেম সেটা কিন্তু ভুল, এই জন্য এটাও ভুল হবে। ওকে, আচ্ছা, দ্য ফার্স্ট হাফ অফ দ্য গেম, the first half of the game belonged to us. Okay, the second হাফ টু, এখানে গ্যাপ দেওয়া আছে। দ্য ফার্স্ট হাফ অফ দ্য গেম বিলং টু আস, দ্য সেকেন্ড হাফ টু। আচ্ছা, এখানে কি আছে আমি অপশন দিয়ে দিচ্ছি, তোমরা সঠিক অপশনটা নিজে বাছে নিতে পারবা। এখানে লেখা আছে দে, আরেকটা অপশন আছে দেম। আচ্ছা, বলো তো সঠিক অপশন কোনটা? অফকোর্স সঠিক অপশন হচ্ছে দেম, কেননা দে হচ্ছে সাবজেক্টিভ ফর্ম আর দেমটা হচ্ছে অবজেক্টিভ ফর্ম। ক্লিয়ার? কেননা আমরা বললাম এখানে টুটা কি? প্রিপজিশন, প্রিপজিশন পর প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম বসে, তাহলে আমাদের রুলস অনুযায়ী কি হচ্ছে? দেম। তাহলে এখানে সঠিক অ্যান্সার কি হবে? দেম। ক্লিয়ার? দেখো এটাও কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় 16-17-তে আসছিল। ওকে, এটাও ঢাবিতে আসছিল 16-17। তাহলে দেখো এক্সাম্পলসগুলো কতটা ইম্পর্টেন্ট তোমাদের জন্য। ওকে, দ্য ফার্স্ট হাফ অফ দ্য গেম বিলং টু আস, মানে গেমের প্রথম অংশটা আমাদের আন্ডারে ছিল, আমাদের অধীনেই ছিল, এবং সেকেন্ড হাফ টু দেম, অর্থাৎ দ্বিতীয়টা ছিল তাদের অধীনে। হ্যাঁ, নাম্বার 5, এভরি স্টুডেন্টস in the classroom
in the classroom understands the lecture LECTURE except 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 আচ্ছা এখানে কি হবে এটাও তোমার আসছিল ইসলামী বিশ্ববিদ্যালয় 10-11 সেশনে লুক অ্যাট এভরি স্টুডেন্ট ইন দ্য ক্লাসরুম আন্ডারস্ট্যান্ডস দ্য লেকচার মানে ক্লাসরুমের প্রত্যেকটা স্টুডেন্টই প্রত্যেকটা ছাত্রই লেকচারটা বুঝেছিল এক্সেপ্ট এখন কথা হলো এখানে প্রিপজিশন কোনটা এক্সেপ্ট মানে হলো ব্যতীত বা ছাড়া তাই না আচ্ছা একটা জিনিস দেখো তোমার কি মনে হচ্ছে এক্সেপ্টটা প্রিপজিশন হবে মনে হচ্ছে না তারপরও এক্সেপ্টে কিন্তু প্রিপজিশন তাহলে এক্সেপ্ট মানে ব্যতীত অর্থাৎ তোমার মনে হবে যে এক্সেপ্ট আই অর্থাৎ আমি ব্যতীত সকলেই বুঝেছে এরকমটা মনে হচ্ছে না বাট এখানে আই হবে না এক্সেপ্ট ধরে নাও তোমার অপশন আছে মি আর একটা অপশন আছে আই এখন তোমার কাছে কি মনে হচ্ছে যে এক্সেপ্ট আই অর্থাৎ আমি ছাড়া মানে তুমি যদি মিনিং করতে যাও যে আমাকে ছাড়া ক্লাসের সকলেই বুঝতেছিল তোমার কাছে এটা আনিতেই মনে হচ্ছে কিন্তু তুমি বলবে যে না আমি ছাড়া সকলেই বুঝেছে এরকমটা তোমার কাছে মনে হবে বাট কিন্তু তোমার ধারণাটা ভুল তোমাকে মনে রাখতে হবে এক্সেপ্টটা হচ্ছে প্রিপজিশন আর প্রিপজিশনের পরে অবজেক্টিভ ফর্ম বসে তার মানে আই হবে না আইটা হচ্ছে সাবজেক্টিভ আর মিটা হচ্ছে অবজেক্টিভ তাহলে তোমার আই হবে না তাহলে এখানে কি হবে মি হবে ক্লিয়ার নাম্বার 6 যেমন ধরো আছে ফর হুম did the board directors directors vote ওকে এটা কোশ্চেন মার্ক দেওয়া আছে এবং এটা তোমার ছিল খুলনা বিশ্ববিদ্যালয়ে আসছিল 6-7 ওকে লুক অ্যাট তাহলে একটা জিনিস দেখো এখানে তোমার অপশান দেওয়া আছে ফর হু আবার দেওয়া আছে হুম আচ্ছা তোমার কাছে কোনটা সঠিক মনে হচ্ছে অফকোর্স হুম কেননা হুটা হচ্ছে সাবজেক্টিভ ফর্ম হুটা হচ্ছে সাবজেক্টিভ আর হুমটা হচ্ছে অবজেক্টিভ তাহলে আমাদের এখানে প্রিপজিশন হচ্ছে ফর তাহলে এখানে ফরটা আমার কি প্রিপজিশন আমরা জানি যে প্রিপজিশনের পর প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম বসে তাহলে এখানে আমার কি হু বসবে অফকোর্স হু বসবে না তাহলে আমার কি বসবে হুম বসবে তাহলে ফর হুম ডিড দ্য বোর্ড ডিরেক্টরস ভোট ওকে আমি আশা করছি তোমরা এখন থেকে প্রিপজিশন যদি কোথাও দেখো তারপর কখনো প্রোনাউনের সাবজেক্টিভ ফর্ম ইউজ করবে না অফকোর্স অবজেক্টিভ ফর্ম ইউজ করবে তাহলে এটা আমার ভুল হ্যাঁ তাহলে আমার কারেক্ট অ্যান্সারটা কি যে ফর হুম ডিড দ্য বোর্ড ডিরেক্টরস ভোট ওকে তাহলে আজকে আমরা কি শিখলাম আমরা আজকে প্রিপজিশনের ব্যবহার সম্পর্কে প্রোনাউনের ব্যবহার সম্পর্কে রুলস নাম্বার 1 শিখলাম অনেকগুলো রুলস রয়েছে তোমাদের যে প্রিপজিশন এবং খুবই ইম্পর্ট্যান্ট একটা টপিকস তোমাদের যারা ভার্সিটি এক্সামস দিছো তাদের জন্য খুব ইম্পর্ট্যান্ট একটা টপিকস এবং প্রিপজিশন খুবই ভুল হয় সো খুব কেয়ারফুলি তোমরা লেকচারগুলো দেখবে তাহলে আমাদের লেকচারের আজকে রুলস নাম্বার 1 কী ছিল যে যখন তোমরা প্রিপজিশন দেখবে তারপর অবশ্যই প্রোনাউনের অবজেক্টিভ ফর্মটা ইউজ করবে তাহলে এটাই ছিল আজকে আমাদের রুলস এবং আমাদের রুলস অনুযায়ী আমরা কয়েকটি এক্সাম্পলস দিয়েছি এক্সাম্পলসগুলো অফকোর্স তোমরা ভালো করে নোট করে করে লিখে মনে রাখার চেষ্টা করবে কেননা এরকমেরই এক্সাম্পলস তোমাদের এক্সামসে থাকবে ক্লিয়ার তো দেখা হচ্ছে নেক্সট প্রোনাউনের আরও কিছু রুলস নিয়ে এবং আরও মানে ওই ডিসকাশনগুলো আরও অনেক বেশি মজার হবে এবং অনেক ইম্পর্টেন্ট হবে তোমাদের জন্য তো সেই ভিডিওগুলো দেখার আমন্ত্রণ রেখে এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তীতে নতুন ভিডিওতে সে পর্যন্ত তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে বাই